প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় ৪ অর্থাৎ মৌলিক উৎপাদকের গাছ অধ্যায়টির লসাগু অংশের অনুশীলনীর ৭ নং সমস্যা নিয়ে আলোচনা করব। ৭ নং সমস্যা। সামির একবারে ৪ ধাপ লাফ দিতে পারে এবং নীনা একবারে ৫ ধাপ লাফ দিতে পারে। উভয়ে একসাথে লাফাতে শুরু করলে কোন ধাপে উভয়ে মিলিত হবে? এখানে দুইজন ব্যক্তির কথা বলা আছে, সামির এবং নীনা। সামির একবারে ৪ ধাপ করে লাফ দেয়, সেক্ষেত্রে নীনা একবারে ৫ ধাপ করে লাফ দেয়। প্রশ্নে জানতে চেয়েছে কোন ধাপে উভয়ে মিলিত হবে, অর্থাৎ কোন স্টেপে গিয়ে তারা উভয়েই একসাথে লাফ দিবে বা একসাথে মিলিত হবে। সমাধানে বলা আছে সমাধান ৪ ও ৫ এর লসাগু অর্থাৎ ৪ গুণন ৫ ২০তম ধাপ হবে উভয়ের মিলিত হবার ধাপ। এখানে লসাগু কেন করা হলো? কারণ পরবর্তী বা নিকট বা কাছাকাছি ধাপটি আমাদের বের করতে হবে। তো কাছাকাছি নিকট বা পরবর্তী ধাপটি বের করতে হলে আমরা সেটাকে লঘিষ্ঠ মান আমরা বের করি, অর্থাৎ লসাগু আমরা বের করি। তাই যে লসাগুটা সেটি হবে তাদের উভয়ে মিলিত হবার ধাপ, অর্থাৎ ২০তম ধাপ। যদি আমরা বিষয়টি এইভাবে চিন্তা করি যে সামির প্রথম ধাপে লাফ দিল ৪, দ্বিতীয়বারে হচ্ছে ৮, তৃতীয়বারে হচ্ছে ১২, এরপরে হচ্ছে ১৬ এবং এটি হচ্ছে ২০। কয়েকটি ধাপ আমি লিখলাম, ২০ পর্যন্ত লিখলাম যেহেতু আমাদের লসাগু আসছে ২০। এটি হচ্ছে সামিরের ধাপগুলো, অর্থাৎ ৪ ধাপ করে সে আগালো। অনুরূপভাবে যদি আমি নীরারটা দেখাই, তাহলে নীরা দেয় হচ্ছে ৫ ধাপ করে, তাহলে ৪ থেকে একটু বেশি, এখানে ৫। ৫ এর পরে এখানে আমি ধরতে পারি ১০, ১০ এর পরে এখানে আমি ধরতে পারি ১৫ এবং ১৫ পরে এখানে আমি ধরতে পারি ২০। অর্থাৎ দেখা যাচ্ছে এই ২০তম ধাপে এটি হচ্ছে কমন ধাপ, বা তারা এই ধাপে এসে উভয়ই মিলিত হবে, অর্থাৎ এই ২০তম ধাপে গিয়ে তাদের সাথে দেখা হবে বা তারা সম্মিলিতভাবে লাফ দেবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ২০তম ধাপ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই এই সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।